আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। যারা ক্লাসটি মিস করেছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি। তো কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে চলে যাই। তো আমরা প্রথমে যখন AutoCAD ইনস্টল করার পরে আমাদের সফটওয়্যারটা যখন ওপেন করার পরে আমাদের ইন্টারফেসটি ঠিক এমনটাই থাকবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথম অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই AutoCAD এর ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো আমি আজকে প্রথম ক্লাসে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইছিলাম আমাদের প্র্যাকটিক্যালি, তো ওই জিনিসগুলো বেশ কয়েকজন মিস করে গেছেন, তো তাদের জন্য ভিডিওটি করা হচ্ছে। তো স্পেশালি আপনারা এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি দেখবেন, এবং যাদের ক্লাস করার পরেও কিছু কনফিউশন থেকে গেছে বা কিছু জিনিস মিস করে গেছেন অথবা ফুলি আন্ডারস্ট্যান্ড না, তাদের জন্য এই ভিডিওটি বা এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে উপরের দিকে লেখা অটোডেস্ক AutoCAD 2022 ড্রয়িং অন .dwg। এই জায়গাটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ আমরা আমাদের এই ফাইলটাকে বা আমরা যে ফাইলে কাজ করব সেই ফাইলের যে নামে সেভ করে রাখবো, তো সেই নামটা এখানে শো করবে, যার জন্য এই অংশটার নাম বলা হয় টাইটেল বার। এবং এই কর্নার দেখতে পাচ্ছেন ক্রস, তারপর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাইজ, এটা মিনিমাইজ। এটা যদি ক্রস দেই তাহলে কেটে যাবে আমার এই AutoCAD উইন্ডোটা। এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা ছোটো বড়ো হবে, যেখানে আমি ইচ্ছা মতো এটাকে চাইলে ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে। আর যদি আমি আবার একটু ম্যাক্সিমাইজ ক্লিক করি তাহলে এটা ফুল স্ক্রিনে কাজ করবে। অ্যান্ড দেন যদি আমি এটা মিনিমাইজ ক্লিক করি, তো মিনিমাইজ যদি ক্লিক করি তাহলে এটা আমার একদম এখানে নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পরে যেটা হবে, আমি এটা অন্যান্য কাজগুলো আমি পারফেক্টলি করতে পারবো। তো এই জন্য AutoCAD এই তিনটা সেকশন জানা খুবই জরুরি। অ্যান্ড এই পাশে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। আর তারপরে এইখানে মেন যেটা জিনিস সেটা আমি আগে বলছি, আবারও বলতেছি, এটা হচ্ছে টাইটেল বার। আর এই বাম পাশে দেখতে পাচ্ছেন এই লেখা লাল কালারের, তো এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বাটন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশন বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সাব মেনু আছে। তো এইগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো, যে জিনিসগুলো আমি আগেও বলছি একবার, তারপর একটু রিভিউ করি। নিউ হচ্ছে নতুন কোনো ফাইল আমরা নতুন কোনো ফাইল তৈরি করা। তারপর হচ্ছে ওপেন হচ্ছে পুরাতন কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারি। সেভ হচ্ছে এই ফাইলটাকে সেভ করা। আনসেভ হচ্ছে নতুন করে কোনো ফাইল নির্দিষ্ট লোকেশনে সেভ করা। ইম্পোর্ট হচ্ছে কোনো একটা জিনিস এখানে AutoCAD সফটওয়্যারের মধ্যে আনা, বা এই AutoCAD-এ কাজ করার জন্য কিছু জিনিস এক্সটেনশন থাকতে হয়, যেমন PDF বা DGN, এগুলো একটা ফাইল এক্সটেনশন। তো অথবা আদার ফরম্যাট, তো অন্যান্য আপনি JPG ফরম্যাটও আনতে পারেন। তো বিভিন্ন সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের এই সফটওয়্যারের ভিতরে এনে কাজ করতে হয়, তখন আমরা চাইলে কাজগুলো করতে পারবো। অ্যান্ড এক্সপোর্ট হচ্ছে আমরা যে কোনো একটা জিনিস প্রিন্ট আউট করার জন্য অথবা অন্য কোনো সফটওয়্যার সাপোর্ট করার জন্য আমরা কিছু সফটওয়্যার বা কিছু সফটওয়্যার এক্সটেনশনে এগুলোকে কনভার্ট করতে পারি, সেই জন্য এক্সপোর্ট আমাদের প্রয়োজন হবে নেক্সটে। অ্যান্ড পাবলিশড হচ্ছে আমরা কোনো কিছুকে আপলোড করার জন্য অথবা এটাকে আর্চিভ করার জন্য, তারপর হচ্ছে 3D প্রিন্ট সার্ভিসে নেওয়ার জন্য আমরা পাবলিশ করতে পারি। আর প্রিন্ট হচ্ছে বা পোলোটেরিয়া হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য, এবং এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি করব। তো এইখানে আমি জাস্ট এখন আপাতত স্কিপ করে যাচ্ছি এটা। আর তারপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ আমরা এর ভিতরে যে জিনিসগুলো পাইছিলাম এই জিনিসগুলো এইখানে উপরে আছে, এবং খুবই মানে একটা ডিসপ্লের উপরে আছে, যার জন্য এটা খুব সহজেই পেতে পারি আমরা। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ সহজেই আমরা এই টুলবারগুলো অ্যাক্সেস করতে পারি। তো তারপরে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে, সবগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটু মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে মেনু বারটা শো করা। যেহেতু আমার মেনু বারটা শো করা আছে, আমি এটা হাইড করে থাকি। সর্ব অবস্থায় আমরা যখন সফটওয়্যারটা ডিফল্ট অবস্থায় আমরা রান করব তখন আমাদের এরকম ইন্টারফেসটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ফাইল মেনুগুলো ছিল সেই জিনিসটা নেই, তো ওইটা আনার জন্য আমাদের এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যান্ড দের হচ্ছে শো মেনু বার। তো আফটার আমাদের দেখতে হবে এইখানে ফাইল মেনু, ফাইল এডিট, ভিউ, ইনসার্ট, এই সবগুলো হচ্ছে মেনু বার, হ্যাঁ। আর তারপরে দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এই টোটাল ট্যাবটাই হচ্ছে মূলত রিবন প্যানেল এরিয়া, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা আমাদের কাজগুলোকে সহজে করার জন্য এই রিবন প্যানেল দরকার হয়, যেটা আমরা নেক্সটে আলোচনা করব অনেক ডিটেলে। আর তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে
যে ব্ল্যাক স্ক্রিনটা, অর্থাৎ আমরা যেখানে ড্রয়িং করতে পারি, এই জায়গাটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া, ঠিক আছে, অথবা ওয়ার্কিং এরিয়া বলতে পারেন। এটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া। আর তারপরে হচ্ছে নিচের দিকে আপনার একটা এক্স অ্যান্ড ওয়াই অক্ষ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্কেলের সাহায্যে করা হয়, এবং এটা হচ্ছে মূলত কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা নেক্সটে ভালো মতো জানবো। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছি টাইপে কমান্ড, এটা হচ্ছে কমান্ড হিস্টোরি, অর্থাৎ আমরা যে কোনো কমান্ড এখানে থ্রো করতে পারি অথবা লিখতে পারি। আর তারপরে দেখতে পাচ্ছি আমরা মডেল, লেআউট, তো এইগুলোকে বলা হয় ট্যাব। তো আমরা নর্মালি মডেল হচ্ছে ওয়ার্ক স্পেস, কাজের জায়গা, এখানে আমরা কাজ করব, এই জন্য এটার নাম হচ্ছে মডেল স্পেস। আর যদি আমরা আপলোড বা প্রিন্ট আউট করার জন্য অথবা কভার ডিজাইন করার জন্য বিভিন্ন সময় আমাদের এই লেআউট ট্যাবের কাজ আছে, এই জিনিসগুলো আমরা নেক্সটে শিখবো ইনশাল্লাহ। তারপরে দেখতে পাচ্ছি নিচের দিকে, এই ডান পাশে নিচের দিকে কিছু অপশন আছে। এই জিনিসটা হচ্ছে মূলত স্ট্যাটাস টুলবার, অর্থাৎ কাজকে সৌন্দর্য করার জন্য বা কাজকে ভালো মতো পারফেক্টলি করার জন্য স্ট্যাটাস টুলবারের বিকল্প নেই। এই জিনিসগুলো আমরা ডে বাই ডে শিখে যাব। তো আমরা স্ট্যাটাস টুলবারের কাজগুলো শিখে যাব ইনশাল্লাহ নেক্সটে। তো এখন জাস্ট আমরা কিছু বেসিক ড্রয়িং করার জন্য যে কাজগুলো আছে, তো আমরা রিবন প্যানেল থেকে হোম বাটনে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি লাইন। তো লাইনটা হচ্ছে ইচ্ছা মতো আমরা আঁকতে পারি, যেটা মূলত দুইটা বিন্দু দিয়ে হয়। তারপরে হচ্ছে পলিলাইন। পলিলাইনটা ক্লিক করলে যদি আমরা এখানে এরকম লাইনের মতোই কাজ করতে পারবো। তো এখন স্পেশালি এইটাও তো লাইন, এটা পলিলাইন, তো দুইটার মধ্যে পার্থক্য কী? দেখতে তো অনেকটা একই রকম। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের লাইন তৈরি হয় শুধুমাত্র দুইটা বিন্দু দিয়ে, যার শুরু আছে এবং দ্বিতীয় যে বিন্দুটা সেটা শেষ। বাট পলিলাইনটা হচ্ছে একাধিক লাইনের সংমিশ্রণ একটা অবজেক্ট। তো এইটা কেমন? আমি যদি ধরেন এইখানে ক্লিক করি, তাহলে জাস্ট এইখানে আর এইখানে মানে এই একটা পয়েন্ট, একটা লাইনই শো করতেছে, বাট এই যে লাইনগুলো আমি নিছি নেক্সটে, এই জিনিসগুলো কিন্তু এটার সাথে আসতেছে না, বা এটা কিন্তু একটা অবজেক্টে নাই। এই যে জিনিসগুলো আমরা কাজ করলাম একটা অবজেক্টে নাই। বাট আপনি যদি এইটা সিলেক্ট করেন, স্কেপ চাপ দেওয়ার পরে এইটা ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যতগুলো লাইন টানছি টোটালটা হচ্ছে একটা অবজেক্টে আছে। তো যেহেতু এটা একটা অবজেক্টে আছে বাট একাধিক লাইন, তাহলে এটা হচ্ছে পলিলাইন। আর যদি আমি এটা ক্লিক করি বা এটা লাইন নিয়ে করি, এটা ডিফারেন্ট ওয়েতে থাকে, মানে ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় থাকে, তাহলে এটা হচ্ছে লাইন। এখন এই জিনিসটাকে টোটালি পলিলাইন করা যায়, এটা একটা কমান্ড আছে, এটা এখন বলবো না, পরে বলবো। তো তারপরে আমাদের নেক্সট হচ্ছে সার্কেল। সার্কেলটা হচ্ছে বিভিন্নভাবে করা যায়, এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো নিয়ে আমরা সার্কেল তৈরি করতে পারি। তো নর্মালি আমি যদি সার্কেলে ক্লিক করি উপরের দিকে, তাহলে আমার একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক সেন্টার পয়েন্ট ধরতে বলতেছে। তো আমি যদি নির্দিষ্ট একটা পয়েন্ট ধরি, ক্লিক করি, দেন হচ্ছে আমি মাউসটা একটু নড়াচড়া করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বৃত্তচাপটি বড় হচ্ছে। তো এই বৃত্তটি বড় হওয়ার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা হলুদ লাইনের যে একটা অ্যালাইনমেন্ট দেওয়া হচ্ছে, তো এই মাঝখান থেকে এই সার্কেলের আউট পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো আমি যদি এখানে একটা ব্যাসার্ধের মাপ দিই, সাপোজ 5 দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা সার্কেল হয়ে গেছে, যেটা হচ্ছে মূলত 5 ইউনিট ব্যাসার্ধ। আর যদি ডা ইউজ করি, আমরা যদি এখান থেকে মাপটা নেই, এইখান থেকে এই পর্যন্ত দেখেন এটা কিন্তু কত আছে, 5। তারপর হচ্ছে যদি আমি এখান থেকে এটা মূলত হচ্ছে আমাদের সার্কেলের কাজ। নেক্সট ডিটেলিং আলোচনা পরে করব। তারপর হচ্ছে কি আছে, আর্কটা হচ্ছে মূলত আমরা একটা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান আর্ক, যে 3টা পয়েন্ট দিয়ে করতে পারি, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। তো 3টা পয়েন্টে ক্লিক করছি, তার মানে এটা আমার সোজা হওয়ার দরকার ছিল। তো আমরা আর্টটাকে এভাবে তৈরি করতে পারি, বা আর্টসটাকে আমরা এভাবে তৈরি করতে পারি। এর বাইরেও বেশ কিছু অপশন আছে যেগুলো এখানে দেওয়া আছে, দেখেন 3 ডটে। আমরা এই অপশনগুলো নিয়ে আমরা মূলত আর্ট তৈরি করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা একেবারে যদি ক্লিক করি, জাস্ট একটা পয়েন্টে ক্লিক করলে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। আমি যদি ডাইমেনশনটা মাপ দিই, দেখেন এটা একটা নির্দিষ্ট মেজারমেন্টে চলে আসবে। এখন ও যেটা বলতেছিলাম, বারে নিচ্ছিলাম ডাইমেনশন, এই ডাইমেনশনটা মূলত হচ্ছে আমার ডাইমেনশনটাকে শো করবে। আর যদি আপনি এই লিনিয়ারে ক্লিক করেন, তাহলে আপনাকে পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই ডাইমেনশনটা কাজ করবে। অ্যান্ড তারপরে মুভ, সাপোজ আমি এই অংশটাকে মুভ করব, মুভে ক্লিক করে বাইরে ক্লিক করি, ইচ্ছা মতো সরাতে পারবো।
আবার যদি আমি কপি ক্লিক করি, সিলেক্ট করে কপি, দেন হচ্ছে বাইরে ক্লিক করে ইচ্ছা মতো এদিকে নেই, তাহলে এটা কপি কাজ করবে। তো এরকম বিস্তারিত আমরা কিছু টুলবারে কাজ করছিলাম, যেটা আমি এখন যাচ্ছি না। আমরা সরাসরি ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে কোথায়, আমরা বলছিলাম একটা এক্সাম্পল কাজ করার জন্য। তো আমি যদি একটা সার্চ করি গুগলে, মনে করেন যে আমি যদি গুগলে সার্চ করি, তো এখানে যদি আমি লিখি বাংলাদেশি ফ্ল্যাগ রেশিও যদি দেই, রেশিওটা হচ্ছে জাস্ট আউটসাইড রেশিও। তো আমরা যদি এই ড্রয়িংটা দেখি, এখানে দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে 10 আর একদিকে 6, অ্যান্ড সেন্টার পয়েন্ট হচ্ছে 3 একক উপরে, আর 4.5 ইউনিট পরে হচ্ছে আমাদের সেন্টার পয়েন্টটা। তো আমরা যদি এই ড্রয়িংটা তৈরি করতে চাই, তাহলে কীভাবে তৈরি করব সেটা একটু দেখতে পারি আমরা। সেটা দেখার জন্য, সেটা করার জন্য আমার ফার্স্ট অফ অল AutoCAD ড্রয়িং আসতে হবে। এখানে কোনো রকম ইউনিট সেট আপ ছাড়াই আমরা এই কাজটা করব, সেটা কীভাবে একটু দেখা যাক। তো নর্মালি হচ্ছে আমরা লাইন টানবো, অথবা পরে লাইন নিতে পারি, অথবা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, ইচ্ছা আপনাদের। তো আমি লাইন নিয়ে দেখাই, তো অথবা পরের লাইন নিয়ে দেখাই। পরের লাইন নিয়ে ক্লিক করি, একটা পয়েন্ট, অ্যান্ড দেন এদিকে হচ্ছে আমি যাব, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি আমার লাইনটা সোজা হওয়া দরকার, কিন্তু লাইনটা হচ্ছে ফ্রি হ্যান্ড অবস্থায় আছে। তো এই লাইনটাকে সোজা করার জন্য আমরা এখানে এই যে যেটা আছে অর্থ মোড, অথবা কিবোর্ড থেকে যদি F8 দেন, আমি দেখেন কিবোর্ড থেকে যদি F8 চাপ দিই, নিচের দিকে দেখেন ওইটা অন অফ হচ্ছে, মানে অর্থাৎ আপনার যদি ব্যাকগ্রাউন্ডে একটু নীল কালারের মতো থাকে, তাহলে মনে করতে হবে এটা অন আছে। আর যদি নীল কালারের মতো না থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে মনে করতে হবে এটা অফ আছে। তো দেখেন আমি আবার F8 ক্লিক করছি, এটা কিন্তু অন আছে। তো অন আছে, তার মানে হচ্ছে কি আমাদের এই লাইনটাকে আমরা স্ট্রেট টানতে পারবো। এখন যেদিকে যাই স্ট্রেট নিতে পারবো, যেদিকে ইচ্ছা স্ট্রেট নিতে পারবো। তো এই জন্য আমরা এখন যেহেতু আমরা আবার এইটা শিখলাম, এই জন্য এটা আবার নতুন করে নেই। পরের লাইনটা নির্দিষ্ট একটা পয়েন্টে ক্লিক করলাম, দেন এদিকে যাব হচ্ছে 10 ইউনিট, 10 ইন্টার, অ্যান্ড দেন নিচের দিকে হচ্ছে অথবা উপরের দিকে যাই, উপরের দিকে হচ্ছে 6 ইন্টার, আবার বাম দিকে যাব 10 ইন্টার, অ্যান্ড দেন নিচের দিকে 6 ইন্টার, দেন ইন্টার। তো এইটা হচ্ছে আমাদের আউটসাইড ডাইমেনশন। অ্যান্ড এদিকে হচ্ছে কত পাইছিলাম আমরা, এদিকে পাইছিলাম হচ্ছে 4.5 পরে, এবং উপরের দিকে 3, মাঝখানে রেডিয়াস হচ্ছে 2। তো তার মানে আমরা যদি এখন আবার একটা লাইন টানি, অ্যান্ড এদিক থেকে হচ্ছে 4.5 ইন্টার, উপরের দিকে 3 ইন্টার, রাইট। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট সার্কেলের। তো এখন সার্কেলটা নেব, সেন্টার পয়েন্টে ক্লিক, অ্যান্ড দেন হচ্ছে রেডিয়াস হচ্ছে 2 ইন্টার। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পতাকাটা হয়ে গেছে। এখন এই লাইনটা ডিলিট করে দেবো, আর একটা লাইন আছে এইটার উপরে ওভারল্যাপ। তো আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে এটা ওভারল্যাপ অবস্থায় পাবো। এটাকে আমি ডিলিট করি, অথবা দিয়ে ইন্টার দিই, এটা ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের পতাকার ড্রয়িং। সো আমরা যদি এখন ডাইমেনশনটা দেখাতে চাই এই ড্রয়িংটার মতো, তাহলে যেভাবে দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এই লিনিয়ার নেব, লিনিয়ার, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, দেন উপরের দিকে মাউসটা নিয়ে একটা ক্লিক দেব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডাইমেনশনে দেখা যাচ্ছে। বাট এখানে ডাইমেনশন স্টাইলটা অনেক বড় দেখাচ্ছে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে মেনুবার থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, এখান থেকে মডিফাইতে যাব, এখান থেকে টেক্সটে আসবো, টেক্সটে আসার পরে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড নেব। আপনাদের হয়তো স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। তো এখন আমি যদি ডাইমেনশনটা নেই, তাও বড় হচ্ছে না। তার মানে কি হচ্ছে, আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টেক্সট হাইটের না, সেটা হচ্ছে অন্য জিনিসের। তাহলে আবার ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইলে যাব, এখান থেকে স্ট্যান্ডার্ডে চলে আসবো। সম্ভবত আপনাদের এটা থাকবে এরকম ডিফল্ট অবস্থায়। তো স্ট্যান্ডার্ডে যাই, ক্লোজ দেব, এই দেখেন এটা এখন কাজ করতেছে। দেন আমি যদি এই মাপটা আবার নেই একদম ডিফল্ট অবস্থায়, লিনিয়ার ক্লিক করব, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট ক্লিক, অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক। তো যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 10-এর পরে 4টা ডট জিরো আছে, 4টা জিরো আছে ডটের পরে। তো এই 4টা জিরোকে আমরা অমিট করে দিতে চাচ্ছি, এখানে জাস্ট একটা জিরো রাখতে চাচ্ছি, অথবা জিরো রাখতে চাচ্ছি না। সেই জন্য যে কাজটা করতে হবে, ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইল, এখান থেকে মডিফাইতে যাব, যাওয়ার পরে টেক্সটে যাওয়ার পরে প্রাইমারি ইউনিটসে যাব, প্রাইমারি ইউনিটস থেকে এখান থেকে আমরা প্রিসিশনটা, এই 2 নম্বর অপশন প্রিসিশন, এই প্রিসিশন এইটা আমরা চেঞ্জ করে 0 দেব, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ।
দেন এটা আমাদের একটা পারফেক্ট ভিউ চলে আসলো, যেটা অ্যাজ লাইক পিকচারের মতো 10x6, এদিকে 6, এদিকে 3, এদিকে 4.5। তো এই মেজারমেন্টটা দেওয়ার জন্য আমাদের দরকার এখন লিনিয়ার পয়েন্ট, এই সেন্টার থেকে এই পয়েন্টে ক্লিক, দেন নিচের দিকে এখানে 5 হলো কেন, আমরা কি 5 নিয়েছিলাম? যদি 5 নিয়ে থাকি তাহলে এটা ভুল করছি আমরা আবার নেব, এটা লাইন নেব, এই পয়েন্টে ক্লিক, আর এদিকে 4.5 ইন্টার, উপরের দিকে 3 ইন্টার, রাইট। এখন যদি আমি এখান থেকে সার্কেল নেই, এটা হয়ে যাবে 2 ইন্টার, এটা ডিলেট, এটা ডিলেট, লিনিয়ার ডাইমেনশনটা এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, 5 দেখাচ্ছে, কারণটা হচ্ছে আমাদের পেজ সেটআপে ডাইমেনশন স্টাইল। এখানে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আবার ডাইমেনশন স্টাইলে আসবো, এখান থেকে মডিফাই, এখান থেকে আমরা যাব হচ্ছে পজিশনে, এটা যেতে পারি, এই যে এখন কাজ করবে, 2 নম্বরটা দিলে এটা কাজ করবে। তো প্রিসিশনটা 4.5, আর দেন হচ্ছে আমাদের কালার ইউজ করব। কালার ইউজ করার জন্য আমরা এখানে হ্যাশে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক, এইখানে দেখতে পাচ্ছি, অথবা কিবোর্ড থেকে এইচ এন্টার আসার পরে দেন হচ্ছে এই প্যাটার্ন থেকে আমরা সলিড কালার ইউজ করব। এই নিচের থেকে ইউজ কারেন্ট থেকে একটা কালার ইউজ করব হচ্ছে গ্রিনটা হচ্ছে বাইরে, অ্যান্ড এই গ্রিনটা হচ্ছে চেঞ্জ করে দিলে ভালো হয়, এই কালারটা দিই তাহলে একটু ভালো লাগবে। অ্যান্ড দেন হচ্ছে ইন্টার, আবার ইন্টার দেবো, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে রেড ইউজ করব, এই পয়েন্টে ক্লিক ইন্টার। এটা হচ্ছে আমাদের পতাকা। তো আশা করি পতাকাটা আপনারা বানাতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো এখন লাস্ট কথা যেটা হয় নাই সেটা হচ্ছে আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে যাব, এখান থেকে সেভ অ্যাজ থেকে আমরা এখানে ডেস্কটপে সিলেক্ট করলাম, এখানে দিতে পারি ক্লাস 1 অথবা বাংলাদেশি ফ্ল্যাগ BD